আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন প্রতিভাবান কবি। অনেক সেক্টরে তার অবদান আছেন। তার একটা মজার ঘটনা আপনাকে বলি বা একটা লিখনির ঘটনা বলি। তিনি যখন ইসলামিক গান গজল যখন লিখা শুরু করেছেন তখন একজন শিল্পী, আমাদের পরিচিত আব্বাস উদ্দিন শিল্পী, ওনাকে অনেক খোঁজাখুঁজি করেছেন। যখন পান নাই উনি তখন ওনার বাসায় গেলেন। একদিন সকালবেলা যখন ওনার বাসায় গিয়ে দেখলেন উনি অনেক মনোযোগ দিয়ে লিখছেন। যখন লিখছেন তখন কবি তাকে ইশারা করলেন যে আপনি বসুন। তখন উনি বসলেন। উনি ওনার মনোযোগ দিয়ে লিখতে লিখতে অনেক সময় পার হয়ে গেল। ও জোহরের আজান দিল, নামাজের সময় চলে যাচ্ছে। তখন আব্বাস উদ্দিন একটু উস্কুক, একদম একটু বিরক্ত দেখাচ্ছে বা তাড়া দেখাচ্ছে। তখন কাজী নজরুল ইসলাম দেখলেন, বুঝতে পারলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে কি বেশি তাড়া আছে, কোথাও যেতে হবে নাকি? তখন উনি বললেন, যে শিল্পী আব্বাস উদ্দিন বললেন যে হ্যাঁ, আমি জোহরের আজান দিয়েছে, আমি নামাজ পড়তে হবে, আর আপনার কাছে আসছি মূলত একটা গজল লিখিয়ে নেওয়ার জন্য। আজকে যতক্ষণে লাগুক আমি একটা গজল লিখে নিয়ে যাব। তখন উনি কাজী নজরুল ইসলাম বুঝতে পারলেন নামাজ পড়তে হবে। তখন উনি খুব দ্রুত উঠলেন, উঠে ওনার আলমারি থেকে একটা পরিষ্কার চাদর এনে তাকে বিছিয়ে দিলেন, বললো যে আপনি নামাজ পড়ুন। তো তখন শিল্পী নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে ওঠার পরে তখন কাজী নজরুল ইসলাম তার সামনে আসলো, তাকে একটা কাগজে একটা লিখে দিল, বললো যে এই ধরো তোমার গান, ইসলামিক গান। তখন সেখানে কবি দেখতে পেলেন যে এই গানটাই, যে হে নামাজি আমারে ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এই গানটা আসলে তিনি লিখে ফেললেন অল্প কিছুক্ষণের মধ্যে। দেখেন, উনি নামাজ পড়তে পড়তে এই গানটা লিখে ফেললেন। যারা এই গানটা আমরা শুনেছি, দেখলাম যে কত শক্ত সুন্দর সাবলীল ভাষার একটা গান, এবং সুর যখন করা হয়েছে তখন এটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই কবি আসলে অনেক প্রতিভাবান ছিলেন। ওনার জন্য আমাদের দোয়া, আমরা আসলে কখনো দেখি নাই ওনাকে। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার জন্য সবসময় আমাদের অন্তর থেকে দোয়া, জাতীয় কবির জন্য আমাদের দোয়া। আসসালামু আলাইকুম।